হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধুময় সে ধাম বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। হরি বল হরি বল। এই মধুর বৃন্দাবনে আজকে আপনারা সকলে ছুটে এসেছেন সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। আর এই মধুময় বৃন্দাবনে আজকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশন করবার জন্য। তবে মায়েরা, জানি না কি বলবো, জানি না কি গাইব। শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম, অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাস দেব যার দিতে নারী সীমা। বললেন যে হরি নামের মহিমা, যে ভগবানের নামের প্রেম মাধুর্য, চতুর্মুখী ব্রহ্মা যার একটা দুটো বদন ছিল না বাবা, এই চতুর্মুখী ব্রহ্মা চার বদনে ভগবানের নামের মহিমা, নামের প্রেম মাধুর্য প্রকাশ করতে পারলেন না। আর আমাদের সনাতন ধর্মে বহু বহু গ্রন্থ আছে মা। তবে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে যেটি প্রিয় গ্রন্থ ছিল, যে গ্রন্থটির নাম ছিল শ্রী ভাগবত। এই ভাগবত যিনি রচনা করেছিলেন, যার নাম ছিল ব্যাসদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ব্যাসদেব একদিন মনে মনে স্থির করেছিলেন যে ভগবান যত লীলা করেছেন সমস্ত লীলাকে তিনি 7 খণ্ডে সমাপ্ত করবেন। কিন্তু মায়েরা, সেই ব্যাসদেব পারলেন না ভগবানের লীলাকে 7 খণ্ডে সমাপ্ত করতে। কেন? কারণ ভগবান সব সহ্য করতে পারে বাবা, দুটো জিনিস সহ্য করতে পারে না। একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর আরেকটি হলো ভক্তের অহংকার। তাহলে চিন্তা করুন মায়েরা, যিনি ভগবানের গ্রন্থ রচনা করেছিলেন তিনি পারলেন না ভগবানের লীলাকে 7 খণ্ডে সমাপ্ত করতে। আর আমি সাধারণ মানব কুলে জন্ম নিয়ে ভগবানের লীলা পরিবেশন করব, কি গো আমার দ্বারা সম্ভব? যদি বলেন সম্ভব, যদি নাই বা হলো তাহলে এসেছো কেন? এই জন্য শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবল। গুরু কথার অর্থ কি? বললেন গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। সেই গুরুচরণ আশ্রয় করে যতটুকু শিক্ষা লাভ করেছি ততটুকুই পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন মা? হওয়াটাই স্বাভাবিক। কেন দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। আচ্ছা, এইদিকে যারা দাঁড়িয়ে আছে, এখানে তো অনেক বসার আসন আছে, বসুন নাকি? বাড়ির থেকে এই চিন্তা ভাবনা করে আসা হয়েছে, যাবো 1 ঘন্টা পর আবার সব তোর পিতার পা গুছিয়ে বাড়ি চলে আসো। হরি বল হরি বল। একটু বসতে হবে তো। কীর্তন শুনতে গেলে আসন গ্রহণ করতে হয়, বসুন। যখন বাড়ি যাবেন তখন উঠে চলে যাবেন। নেতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। সামনে অনেক জায়গা পড়ে আছে, আসুন বসুন, কীর্তন শুনুন। তবে বাবা, কমিটির বাবুদের বলবো মায়েদেরও দোষ নেই। পুজোর সময় দামি দামি শাড়ি পরে ধুলোর উপরে বসলে তো শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। ভগবান বললাই যে 2-1 পা হেঁটে এসে হরিবাসরে বসতে এত কষ্ট, আমি তো অনেক দূরে আছি, আমি কেন নামতে যাচ্ছি? হরি বল, হরি নামে হরি নামে জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনাদের আস্বাদনের বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপী না। তবে বাবা, যতই লীলা আমরা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম কিন্তু আমাদের গৌর চরণ ধরতে হয়। কেন? হরের নামইব, হরের নামইব কেবলম, কলো নাস্তে ভ নাস্তে ভ নাস্তে ভগতের অন্যথা। 3 বার নাস্তে ভা বললেন কেন? ও হে কলির জীব, তোমরা ধ্যান করো না নাস্তে ভাব, তোমরা যাগযজ্ঞ করো না নাস্তে ভাব, তোমরা পূজা অর্চনা করো না নাস্তে ভাব। আচ্ছা বাবা, আমরা এই পৃথিবীতে এসেছি ধ্যান করব না, যাগযজ্ঞ করব না, পূজা অর্চনা করব না, তাহলে কি করব? এদিকের মায়ের একটু মন দেবেন। দেখবেন আগেকার দিনে ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদেরকে কাছে ডেকে বলতেন, বলো বলো।
আজ তোদের ভালো ভালো গল্প শোনাবো। ভালো গল্প? হ্যাঁ, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প। বাবা, বাঘের গল্প? শুধু শুনলে হবে না, যে গল্প বলে আর যে গল্প শোনে মাঝের মধ্যে যদি একটু হ্যাঁ হো না দেওয়া যায় না, যে গল্প বলে তার কিন্তু গল্প বলে স্বাদ বেঠে নেওয়া। এবার আপনারা বলুন, আমরা অনেক দূর থেকে আপনাদের কাছে ছুটে এসেছি, আমি শুধু বলে গেলাম আর আপনারা শুধু শুনে গেলেন, আমার ভালো লাগবে? বলুন। যদি একটু কথা না বলেন তাহলে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। মাঝের মধ্যে কিন্তু একটু কথা বলতে হবে না। আপনাদের পেটে না হয় না হয়েছে, পেটে তো হয়েছে নাকি? জয় রাধে, জয় রাধে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ধ্যান করব না, যাগযজ্ঞ করব না, পূজা অর্চনা করব না। তাহলে ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য? শুধু 3 বেলা খাবো আর টাইমে টাইমে ঘুমাবো আর সিরিয়াল দেখবো? হবে না। তার জন্য অতি সহজ উপায় করে গেলেন স্বয়ং মহাপ্রভু বাবা। সত্যযুগে যখন ভগবান এসেছিলেন, সত্যযুগে ভগবানের নাম ছিল মুরারি। কেন না, সত্যযুগে ভগবান মুর নামক একজন অসুরকে বধ করেছিল, তাই ভগবানের নাম হলো মুরারি। এলো ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে ভগবানের নাম হলো রাবণারি। কেন না, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রাবণকে মেরেছিলেন, নাম হলো রাবণারি। এলো দাপর যুগ, এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো কংসারি। কেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন। আর এই কলিযুগের মাটিতে আমাদের ভগবান নেমে এলেন, আমাদের ভগবানের নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তবে মায়েরা, একটা সুন্দর বিষয় জানার আছে। সত্য, ত্রেতা, দাপর 3 যুগে ভগবান 3 অসুরকে মেরেছিল, কিন্তু এই কলিযুগে ভগবান কাউকে মারলেন না। নিজে মার খেলো কিন্তু কাউকে মারলো না। কেন বললেন? শোনো, এই কলিযুগের মাটিতে আমি অবতীর্ণ হব, ইবি অস্ত্র না ধরিব, প্রাণে কভু না মারিব, ভক্তদের হরি নাম দিয়ে করিব উদ্ধার। নেতাই গৌর হরি বল, হরি বল। তাই মায়েরা, মহাজন বললেন, শোনো, তোমরা ধ্যান করো না, যাগ যজ্ঞ করো না, পূজা অর্চনা করো না। কি করবে জানো? কি করবে? বলে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আর বাধা আছে দূরে যাবে ভব সিন্ধু পারি। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে চলুন, আজকে গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে তার ভক্তদের সঙ্গে নিয়ে কি করছে? দুটো হাত তুলে সবাই মিলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি। যারা হাত তুলছে না তাদের কি জয়। আমার হাতগুলো তুলতে হবে তো। এই যে এদিকে স্বামীরা, ভগবান কি শুধু এই জন্য হাতগুলো দিয়েছে? না, এটাও করুন, আমি আপনাদের মানা করছি না, কিন্তু যতক্ষণ এখানে এসেছে একটু হাত না তুললে ভালো লাগে। চলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, জয়। খোল করতাল কি। জয়। বাবা, আমার ধসে যাচ্ছে কেন মা? একটু হাতগুলো তুলে দিন। হ্যাঁ, আমার কমিটির ভাইয়েরা এত কষ্ট করে আপনাদেরকে এখানে এনেছেন, আমাদেরকে এনেছেন। যদি আমরা একটু আত্মসমর্পণ না করতে পারি তাহলে সব বেকার হয়ে যাবে। বাবা, দুটো হাত তুলে হরি বল, হরি বল, হরি বল। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলুর ধ্বনি, উলুর ধ্বনি, উলুর ধ্বনি। আসতে। আচ্ছা, মায়েরা যত সংখ্যা আছে উলু হচ্ছে না কেন? আপনাদের দিকে উলু চাষ হয় না? উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হাত তুলুন সবাই, তালে তালে হরি বল, হরি বল। বাবা, আহা,
ওরা হাত তুলবে কেন? বিসর্জনের সময় তুলবে। চলো। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুর ধ্বনি কয়। আবার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আবার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। 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 গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। রাধে এই যে তোমরা নেবে নাকি? নেবার জন্য আসুনি, শুধু দেবার জন্য এসেছো? না না, নিতে হবে, শুধু দিলে হবে না। ওরে নাম নিবি কি ও নাগরি ছুটি ছুটিয়া, নবদ্বীপে ও নগরী ছুটে ছুটে আয়। নাম নিবি কি ও নাগরি ছুটি ছুটিয়া। আর নাম নেবে কে ও নাগরে ছুটে ছুটে যায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওই হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা। এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আবার গৌর এলো পুষ্পরাতে সেজি নারায়ণ, গৌর এলো পুষ্পরতে সেজে নারায়ণ। গৌর এলো পুষ্পরাতে সেজে নারায়ণ, গৌর এলো পুষ্পরতে সেজে নারায়ণ। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আবার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়। ওরে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে, ফুল ভাগিয়া ঢেউ লাগলো গডার গায়। গৌর এলো রে সোনার নদিয়ায়। এই দেখো আপনাদের এখানে গৌরও নেমে এসেছে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর হরি হরি এলো রে হরি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। জয় রাধে জয় রাধে। অতি প্রাতকাল আজ গৌর হরি জগন্নাথ দর্শন করতে করতে খোল করতাল নিয়ে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চললে লীলাচল।
মহাজন পদাবলিতে লিখলেন গোড়াগুনি প্রাণকান্দি কি বুদ্ধি করিব সেই গৌরাঙ্গ গুণের নিধি আমরা কোথা গেলে পাব। আমরা কোথা গেলে আমরা কোথা গেলে পাবো। হরি বল হরি বল। বললেন গোড়াগুনি প্রাণকান্দে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। হরি বল হরি বল। এ কথা কারা বলছেন মা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার কমিটির ছোট ছোট ভাইয়েরা বড় কষ্ট করে আজকে কিন্তু আপনাদের কাছে এনেছে। আপনাদের যদি গল্প করার হয় আমার সাথে গল্প করুন। আপনারা তো সবাই চেনা, আপনাদের সবার তো চেনা 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 গল্প করলে ভালো লাগে। দূর থেকে এসেছি, কেমন ভাবে এসেছি, আমার সাথে তো একটু গল্প করতে পারেন। আস্তে একটু একটু কথা কম মা, কারণ হরিনামে এমন একটা জিনিস, যদি আন কথা কানে আসে তো হরিনামে কৃষ্ণ নামে প্রেম বসে না মা, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, বলছে গোড়াগুণে প্রাণকান্দে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণেরও নিধি কোথা গেলে পাবো। এ কথা কারা বলছে? নদিয়া নাগরীরা। কাকে বলছে? একে অপরের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, নাগরী রে, ও নাগরী, তোরা কি কেউ জানিস আমার গৌর হরি কোথায় গেছে? তোরা কি কেউ জানিস আমাদের গৌর হরি কোথায় আছে? একটু মন দিতে হবে মা, এই বাস্তব জগৎটা একটু মিলিয়ে নেন। বাবা অসুস্থ, বেশি দিন বাঁচবে না। ডাক্তারবাবু বলে দিয়েছে বাবা বেশি দিন বাঁচবে না, যতদিন বেঁচে আছে মানুষটা যেন একটু আনন্দে থাকে। হ্যাঁ, দুঃখ কষ্ট দিও না। বাড়ির ছেলে কি করবে মা, বাবা তো বেশি দিন বাঁচবে না। সকলকে ফোন করে খবর দিয়েছে বাবা বেশি দিন বাঁচবে না, যতদিন আছি যেন সবাই এসে একবার শেষ দেখাটা দেখে যায়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে আসছে দেখতে, বাড়ির মেয়েরাও আসছে দেখতে। বাড়ির বড় মেয়ে যেই না খবরটা পেল বাবা বেশি দিন বাঁচবে না, শোনা মাত্র ছুটে এসেছে বাবাকে দেখতে। একটা পাত্রে করে মিষ্টি রেখে চামচ করে মিষ্টিটা কাটছে আর বলছে, বাবা, ও বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বড় মেয়ে গো। ও বাবা, একবার কথা বলো। একবার কথা বলবে না বাবা? একবার কথা বলো। হরি বল হরি বল। চামচে করে মিষ্টিটা কেটে কেটে বাবার মুখে তুলে দিচ্ছে। ওমা, মিষ্টি যখন বাবার মুখে দিচ্ছে সেই মানুষটা কিন্তু সেদিন আর খেতে পারছে না। একদিক থেকে মিষ্টিটা দিচ্ছি আর একদিক থেকে মিষ্টিটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। একটু অন্তর দিয়ে ভেবে দেখুন তো, মানুষটা যখন ভালো ছিল, যখন তার খাবার ক্ষমতা ছিল, ভালো করে সে খেতে পারত, সেদিন কিন্তু কোনোদিনও বাজার ঘুরে ঘুরে একটা দামি ফল, একটা দামি মিষ্টি এনে বাবার গলাটা জড়িয়ে ধরে কোনোদিনও বলিনি, বাবা, আমি যে তোমার জন্য বড় কষ্ট করে বাজার ঘুরে ঘুরে এইটুকু ছাড়া আর কিছু আনতে পারিনি, বাবা, খেয়ে নাও। সেদিন কিন্তু কোনোদিনও আমরা করিনি মা। যেদিন মানুষটা খেতে পারবে না, একদিক থেকে দিচ্ছে একদিক থেকে পড়ে যাচ্ছে, সেই দিন আমরা বাজার ঘুরে ঘুরে দামি দামি মিষ্টি, দামি দামি ফল এনে বাবার মুখে তুলে দিচ্ছি। তদ্রূপ এই জগৎ সংসারে
মাঝে ছিলেন তখন আমরা তাকে কেউ চিনতে পারিনি বাবা। একদিনের জন্য কোনোদিনও বলি নাই হাগৌর তুমি আমার। 24 বছর বয়সে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু ঘরে ছেড়েছিলেন বাবা, এই জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য। শুধু তাই জন্য নয়, এই জগৎ সংসারে গৌরহরি শিক্ষা দিয়ে গেলেন কে তোমার তুমি কার। এই জগৎ সংসারে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে, এই জগৎ সংসারে যে বাবার হৃদয় থেকে তার রাজপুত্র হারিয়ে গেছে, সেই বাবা মা তো জানবে সন্তান হারানো কতটা বেদনাদায়ক। কেন? কারণ জগৎ সংসারে কু সন্তান হতে পারে, কিন্তু জগৎ সংসারে কখনো কু মাতা পিতা হতে পারে না। হরি বল, হরি বল। দেখবেন বাবা, একটা লাউ গাছ বড় বড় ফল ধরেছে, হ্যাঁ, মাটিতে নুইয়ে পড়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলুন তো, গাছের থেকে ফলগুলোকে কি ফেলে দিয়েছে? কি গো মায়েরা? মা নিজে মাটিতে নুইয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সন্তানকে ফেলছে না। কারণ মা জানে এ হলো আমার সন্তান, আমি তাকে এমন করে ভালোবাসবো, এমন করে আমার বুকের ভিতরে আমি জড়িয়ে ধরবো, তার জন্য এতটুকু কষ্ট জ্বালা যন্ত্রণা না হয়। হরি বল, হরি বল। মহাপ্রভু চলে গেল, সচ্চি মা ধর নয়নে কাছে। কিন্তু মায়েরা একটু ভেবে দেখেছেন, কীর্তন তো শুধু শুনলে হয় না গো, একটু মন থেকে ভাবতে হয়, অনুভব করতে হয়। আজকে নদিয়ার নিমাই চলে গেছে, নদিয়ার নাগরিক কাঁদছে। মায়ের সন্তান চলে গেছে, মা কাঁদছে। কিন্তু বলুন তো, যে মায়ের স্বামী চলে গেছে, বিয়ের পর যে মেয়ের স্বামী চলে যায়, কি গো মায়েরা, বিষ্ণুপ্রিয়া তার সখী, প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে, কাঞ্চনা, কি বলবো আমার মনের দুঃখের কথা। তুই তো আমার খুব কাছের সখী, তুই তো আমার প্রিয় সখী। আমার মনের কষ্টের কথা, আমার মনের সুখের কথা আমি তো সব সময় তোর কাছে বলি, কিন্তু সখী বেশিরভাগ আমার আনন্দের কথা তোর কাছে বলেছি, আমার দুঃখের কথা কখনো তোর কাছে বলা হয়নি। প্রিয় সখীর কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে, শোন আমার মনের কথা। মা, একজন মা তার কতটা কষ্ট, কতটা বেদনা, কতটা জ্বালা যন্ত্রণা তার প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে নিতাই গৌর হরি মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন
কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, আমি যে বড় অভাগিনী। আরো কি বলছে একটু মন দেন। সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণী মুনি দুর্বাসার অভিশাপে হলাম মহর্তবাসিনী। সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণী মুনি দুর্বাসার অভিশাপে হলাম মর্তবাসিনী। আমি কেঁদে কেঁদে দিন কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। হরি বল। সত্য গেল, আমার সত্যের পরে কি এলো গো? হ্যাঁ, সত্যের পরে ও বাবা বৌদি বলে দাপু। সত্যের পরে এলো কি? ত্রেতা। আহা, কি বলছে দেখুন বাবা, সত্যযুক্ত গেল। কি হয়েছে দাদা? হজমলা খাবি, কথাগুলো হজম করবি তারপরে। এবার কি বলছে বাবা? ওই ত্রেতা যুগে হলাম আমি জনক নন্দিনী, মাতা কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী। বুঝতে পারছেন না কথাগুলো কি বলছে? গানটাকে গান ভাববেন না, কথাগুলো শোনো। ওই ত্রেতা যুগে হলাম আমি জনক নন্দিনী, মাতা কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী। সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তাই গৌর হরি বল। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আচ্ছা এদিকের মায়েরা বলুন তো তারপরে কি এলো? বা এইবার দাপর এলো। আহা, দাপর যুগে তাও সুখ শান্তি ছিল না মা। এমন ঘরে বাস করত প্রেমময়ী রাধা রানী। ও মা, এই যে বলুন তো এখনকার শাশুড়িরা যদি বৌমাকে বলে কাজল পরবে না, বৌমারা শুনবে? কি গো, নীল শাড়ি পরবে না, শুনবে? রইল ঝোলা, চললো ভোলা। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রেমময়ী রাধারানী যে ঘরে বাস করত, শাশুড়ি ননদী কুটিলা জটিলা ও মা নয়নে কাজল পড়তে দিত না। কেন? প্রাণ গোবিন্দের গায়ের রং কৃষ্ণ বরণ ছিল, তাই কাজল পড়তে দিত না। নীল মাধব নাম ছিল, নীল শাড়ি পরতে দিত না। এত বড় বড় মাথার কেশ, কেশ মানে কি? চুল। এত বড় বড় মাথার কেশ ছিল, প্রেমময়ী রাধারানী সুন্দর করে বেনি বেঁধে ঝুলিয়ে দিত। ননদিনী এসে বলতো, তবে রে কলঙ্কিনী, ওই সুন্দর করে চুলে বেনি বেঁধে তুই বেনু মাধবকে লুকিয়ে রেখেছিস। যমুনার ঘাটে জল আনতে দেয় না,
আমার রাধারানী কি করতো জানো? আচ্ছা বলুন তো, মনে যদি কষ্ট না থাকে, দুঃখ না থাকে, যদি কেউ বসে বসে কাঁদে, মনে একটা প্রশ্ন জাগে না, হ্যাঁ গো এই সংসারে এত সুখী, এ কাঁদে কেন? কিন্তু মায়েরা কোনোদিন আমরা একবার ভেবে দেখি না, অনেক টাকা পয়সা, বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু সেই সংসারে কি সবাই সুখী হতে পেরেছে? আহা, লক্ষ্য করুন। বসে বসে কাঁদতো রাধারানী, কি করে জানো? শুকনো কাঠ, আমার শুকনো কাঠ যদি জলে ভিজি আর উনুনের মধ্যে দেওয়া হয়, কি হবে মা? ধোঁয়া হবে। দেখুন মায়েরা, মন প্রাণ খুলে কাঁদতে পারতো না, শুকনো কাঠ নিয়ে জলে ভিজি উনানের মধ্যে দিয়ে ধোঁয়ার ছলে বসে বসে কাঁদতো কৃষ্ণকে দেখবে বলে। হরি বল, হরি বল। তাই সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে কাঞ্চনা, ওরে দাপরেতে ছিলাম আমি আয়ানের ঘরণী, শাসন নদীর ভিন্ন কাজে আমার রটালো নাম কলঙ্কিনী। কৃষ্ণকে ভালোবেসেছিলাম বলে আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। দাপরেতে হলাম আমি আয়ানের ঘরণী, শাসন নদীর ভিন্ন কাজে আমায় রটালো নাম কলঙ্কিনী। সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছে, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। হরি বল, হরি বল। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও সখী, জানিস তো গর্ব নিয়ে আমার স্বামী যদি চাকরি করে স্ত্রীর গর্ব হয় না? কি মায়েরা কি বলে? স্বামী যদি মন্ত্রী হয় স্ত্রীর গর্ব হয় না? কি গো? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী কত গর্ব করে এসেছিলাম আমি, কোথায় জানিস? কলি যুগে গর্ব নিয়ে, কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌর গুণ ধামিনী। হলেম বধূ বিষ্ণু প্রিয়া গৌর গুণ রমণী। কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌর গুণ ধামিনী। হলেম বধূ বিষ্ণু প্রিয়া গৌর গুণ রমণী। আমার কেঁদে কেঁদে দিন চলে যায়, কেঁদে কেঁদে দিন চলে যায় এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কাঞ্চনা, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কাঞ্চনা, চারি যুগে আমি বড় মন্দ 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 ভাগিনী। আরে কেঁদো না, কেঁদো না। ওমা, হঠাৎ কোথা থেকে খবর এলো এই যে এমন করে কেউ কেঁদো না, আমাদের গৌরহরি বেশি দূর যেতে পারেনি, পূর্বস্থলিতে গমন করেছে। মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে পূর্বস্থলিতে গমন করেছে। ভক্তরা জানতে পেরে তারা চোখের জল মুছে ফেললো। বাবা চোখের জল মুছে বুক ভরা আনন্দ নিয়ে প্রেমময়ী ওই গৌরহরির কাছে ছুটে ছুটে চলে যাচ্ছে। মায়েরা কেমন ভাবে যাচ্ছি? যাওয়ার আগে আপনাদের কাছে যদি একটু উলুধ্বনি চাই দেবেন, দেখি একটু মা উলুধ্বনি দেখি জোরছে সবাই মিলে। বাহ বাহ বাহ, দেখুন মনের আনন্দে তারা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কেমন ভাবে? আনন্দে ধাবলো সবে আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আরে আনন্দে অনসাবে, আনন্দে অনসাবে গৌরাঙ্গ দেখিতে রে,
গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবন সবে অমায়েরা গৌর হরি দেখতে যাচ্ছে, আপনাদের মনে যেন কোনো আনন্দ নেই। কি সংসারে বড় অশান্তি চলছে নাকি বোঝা যাচ্ছে না। আনন্দে ধাবন সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে উলুধ্বনি ওই অনন্দে ধাম সবে, অনন্দে ধাম সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে, নাচিতে নাচিতে যায়, নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে, গৌর ওই বলে নাচিতে নাচিতে যায়, হরি বল। নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। অরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সব ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে, যাই গড়া গরি রে, যাই গড়া গরি। আবার ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় তবে জয় গৌরা গৌরী রে, জয় গৌরা গৌরী। আনন্দয়ার ধরে নাগে, আনন্দয়ার ধরে নারে, তাদের আনন্দয়ার ধরে নাগে, আনন্দয়ার ধরে ওই নারে, গৌর বদন দর্শন করে আনন্দয়ার ধরে নাগে। গৌর মদন দর্শন করে আনন্দয়ার ধরে নারে।